নবী উহুদের ময়দানে মাইর খেয়েছে কার জন্য? আমার আপনার জন্য। নবী পেটে পাথর বাঁধছে কেন? আমার আপনার জন্য। নবী তাইফের ময়দানে মাইর খেয়েছে কেন? আমার আপনার জন্য। আজকাল নবীরে ভালোবাসতে গেলে দলিল বিচারেন। নবীদের ভালোবাসতে গেলে এত দলিল কিসের? কোন দলিল আছে নবীরে ভালোবাসতে গেলে? নবী আমার সেজদায় পড়ে রইলেন, 3 দিন মদিনাতে নাই, নবীর কোনো খোঁজ খবর নাই। সাহাবাজ মাইন্ডা দিশাহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যারে দেখলে আমার ইবাদত হইতো, যারে দেখলে আমার জজবা আসতো, সেই রাহমাতুল লিল আলামিন নবী কোথায়? নবীরে কোথাও বিশ্রয় পাচ্ছে না। ঘুরতে 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 হয়রান পেশান, নবী কোথাও নাই। এক ইহুদি রাখাল রাস্তাতে যাইতেছিল, এবার সাহাবাজ মাইন্ডা বলতেছে যে মোহাম্মদ কি দেখছো, রাসূল কি দেখছো? রাসূল কাটা তো তা তো জানি না, আর মোহাম্মদ কাটাও চিনি না। তবে আজকে 3 দিন ধরে ওই পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে একটা লোক সেজদা দিয়া পড়ে রইছে আর কাঁদতেছে। ওই লোকের কান্না দেখে আমার উট দুম্বা মেষগুলো ঘাসের মাঝে মুখ দিচ্ছে না, তারও কান্না করতেছে। যাইয়া দেখো এটা নি তোমাদের নবী। সাহাবারা পাগল হয়ে গেলেন, যাইয়া দেখে সত্যি সত্যি তো আমার আপনার রাসূল ওই সেজদায় পড়ে রইছে, কান্না করতেছে। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেরেশান, হয়রান, দিশাহারা হয়ে গেছি, মনে হয় যে আমাদের কি নাই। রাসূল 3 দিন ধরে আপনি নিখোঁজ। ও রাসূল, আপনি মাথা উঠান, আসেন। রাসূল মাথা উঠায় না। সাহাবারা কাঁদতেছে, রাসূল মাথা উঠায় না, এত কান্না কাঁদতেছে, মাথা উঠায় না। চোখের পানিতে বক্ষ জমিন ভাসাইয়া দিছে, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় না। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত পেরেশান, এত কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমরা কুরবান। তবু মাথা উঠান। রাসূল মাথা উঠায় না। সালমান ফারসি বলতেছে, রাসূল মাথা উঠাবে না, যাও মা ফাতেমাকে নিয়ে আসো। সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন সালমান ফারসি। উনি মা ফাতেমাকে আনতে গেলেন, বলতেছে, ফাতেমা, যিনি 8টা বেহেশতের মহিলাদের সর্দারনি হবেন, কথা ঠিক কিনা? মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতেছে না, তুমি আসো। মা ফাতেমা যখন চাদরটা গায়ে দিলেন, চাদরটার মাঝে জায়গায় জায়গায় তালি দেওয়া, 2টা চোখের পানি সালমান ফারসি ছাইরা দিলেন। মা ফাতেমা আসলেন, পিতাজি মাথা উঠান, কান্না কেন করতেছেন? রাসূল মাথা উঠায় না। পিতাজি মাথা উঠান, কান্না করতেছেন কেন? মাথা উঠান, উঠায় না। মা ফাতেমা বুঝতে বাকি রইল না কিছু, যে কেন আমার পিতা মাথা ওঠায় না, শুধু উম্মতের চিন্তায়, উম্মতের পেরেশানিতে। এই গুনাহগার উম্মত কিভাবে তরাবে, এই গুনাহগার উম্মত কিভাবে পার করবে? আমার আপনার রাসূল আল্লাহু আকবার মাথা উঠাইল না। মা ফাতেমা বলতেছে, পিতাজি, আপনি না হাসানকে এত ভালোবাসেন, মহব্বত করেন, আপনাকে না ঘোড়া বানায়া হাসান আপনার উপরে সওয়ার হয়, হুসাইন সওয়ার হয়। আপনি যখন জুব্বা পরেন, তখন আপনার জুব্বার মাঝে হাসান হুসাইন ঢুকে যায়। আপনি যখন কোথাও যদি বয়ান করেন মসজিদ নববীতে, যদি হাসান হুসাইনকে দেখেন, আপনি সে বয়ান বাদ দিয়া দূর দেয়, আপনি তাদেরকে কোলে নেন। ও রাসূল, আমি আমার হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়, বলে আমার বন্ধুরে বলেন মাথা উঠাই তো, কুরবানি কবুল করে নিছি। সুবহানাল্লাহ কোন। ওই কবুল, হাসান হুসাইন কবুল হয়ে গেলেন। একজনকে জহর পান করে শহীদ করে দেওয়া হইল, আরেকজনকে 10 মুহররম কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হইল, কথা ঠিক কিনা? আর ওখান থেকেই ইসলাম মুসলমানকে চিহ্নিত করা হইল, কে জিদি মুসলমান আর কে হুসাইনি মুসলমান, কথা ঠিক কিনা? যারা হুসাইনকে ওই কারবালার ময়দানে শহীদ করছে, তারাও মুসলমান ছিল, তারাও নামাজ আদায় করছে।
তারাও রাসূল মানতো। কেমন রাসূল মানতো ওইটাই প্রমাণ করে দিছে। ও নানার সাহাবীরা, তোমরা জানো না আমার নানা বলছে হাসান আর হুসাইন হলো আমার কলিজার টুকরা, তোমরা সেই নানার সাহাবী হইয়া কিভাবে তোমরা আমাকে আঘাত করতে পারো? হে বিশ্ববাসী, আজকে তোমরা জাইনা রাখো এবং তাদেরকে চিহ্নিত করে রাখো, চিনে রাখো, তারা হলো ইয়াজিদি মুসলমান। আর যারা আমি হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, তারাই হবে হুসাইনি মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। আজকাল নবীজিকে ভালোবাসতে গেলে কিসের এত দলিল? কোনো দলিল নাই। নবীজিকে যেমনে পারবেন, যেভাবে পারবেন মহব্বত করে যান। আল্লাহর সাথে তো আর শরীক করতেছি না, আল্লাহর থেকে তো বড় বানাইতে করতেছি না। নবীর শান, নবীর মান, বাবা আদম বেহেশত থেকে বিতাড়িত হইয়া ভুল করছে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিছে। 300 থেকে 350 বছর কান্না করছে, কানতে কানতে একজনকে রাখছে সন্দ্বীপে, আরেকজনকে রাখছে কোথায়? জেদ্দায় নাকি? দুইজনকে দুই জায়গায়। এত 300 থেকে 350 বছর কান্না করলো, আল্লাহ তাআলা কান্না কবুল করে না, আল্লাহ তাআলা মাফ করেন না। হঠাৎ হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওনার স্মরণ হইলো জান্নাতের মাঝে একটা নাম দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে একটা নাম দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় ব্যক্তির নাম। ওই নামটা যদি প্রিয়ই যদি না হইতো আল্লাহর নামের সাথে রাখতো না। এবার কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বেহেশতের দরজার মাঝে ওই নামটা দেখছি, জানি না কার নাম, যার নামই হোক, আমার মনে হয় তোমার পছন্দনীয় কোনো ব্যক্তির নাম। আল্লাহ গো, ওই নামটার খাতিরে, ওই নামটার উসিলা করে আমি আদমরে কি মাফ করে দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও, আদমকে দোয়া শিখিয়ে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শিখাই দিলেন, আল্লাহ কবুল করে নিলেন। এত দূরত্ব গ্যাপ, মুহূর্তের মাঝে সাক্ষাৎ। সুবহানাল্লাহ কোন। অতএব রাসূলকে ভালোবাসতে গেলে মহব্বতের কোনো দলিলের দরকার নাই। রাসূলকে এখন ভালোবাসবো কিভাবে? এই জন্যই তো ওই ভালোবাসার জন্যই একজন নাইবে রাসূলকে অনুসরণ অনুকরণ আমাকে আপনাকে করতে হবে।